নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2026 মার্চ মাস এবং মীন রাশি। কালপুরুষের শেষ রাশি শনির দ্বারা বেশ জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন। কাজকর্ম তো হচ্ছে কিন্তু সমস্ত কাজে একটা বিলম্ব হয়েও যেন হতে চাইছে না। বারবার যে কাজ একবারে কমপ্লিট হয়ে যাওয়া উচিত সেই কাজ করতে হচ্ছে বারবার, এবং বারবার সেই কাজ করতে গিয়ে আপনি হয়ে পড়ছেন বেশ অস্থির। এরকম সিচুয়েশন, এরকম পরিস্থিতি, সেখান থেকে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কি আদৌ বেরিয়ে আসতে পারবেন? খরচের উপর তো কন্ট্রোল রাখতে পারছেন না, কারণে অকারণে খরচ বাড়ছে। ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করেছে, এখনই তাদের মোবাইল ফোন চাই, এরকম একটা মানসিকতা তৈরি হচ্ছে। ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য প্রচুর খরচ। এই সমস্ত দিক থেকেও বেশ ভালো রকম জটিলতা সৃষ্টি হয়ে রয়েছে। ব্যবহারিক জ্ঞান, কাজকর্মের মাধ্যমে অভিজ্ঞতা, সেগুলো বাড়ছে, কিন্তু এগুলো যেন একটু না হলেই ভালো হতো। পরিশ্রমটা বেশি হচ্ছে, টাফ সিচুয়েশন, মেনটেন করা যাচ্ছে না। শরীরে ব্যথা বাড়ছে, বিশেষ করে শরীরের পেছনের দিকে ব্যথা, যন্ত্রণা, এগুলো ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে অ্যাকসেপ্ট করাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এরই সঙ্গে সঙ্গে দ্বাদশে রাহু মঙ্গল কম্বিনেশন, এটা কিন্তু স্ট্রেস ক্রিয়েট করতে পারে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা ফুটবল খেলেন, যারা রাইডার, যারা নৃত্যশিল্পী, তাদের সাবধান হতে হবে। যারা পা ব্যবহার করে কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এমন কোনো কাজ করবেন না যাতে পায়ে চোট লাগতে পারে। হয়তো খাটের নিচে একটা জুতো ঢুকে গিয়েছে, সেই জুতোটাকে বার করতে পাটা ঢুকিয়ে দিলেন ভেতরে, এবং সেখানে পায়ে লাগলো মোচড়। এই কাজগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সাবধান হতে হবে, কারণ মঙ্গল রাহু দে ক্যান ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্টেনিয়াস ডেঞ্জারাস ইভেন্ট। সুতরাং সাবধান হতে হবে। বাড়ি পাল্টানোর চিন্তা করতে পারেন, এটা পজিটিভ। বাড়ির বাস্তু সমস্যার সমাধান করা যেতে পারে, এটাও পজিটিভ। কিন্তু কিছু কিছু অর্থোডক্স মেন্টালিটির কারণে পরিবারের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন। তারা বলছে টিভিটা পাল্টাতে হবে, আপনি বলছেন না, এই টিভিটা তো পুরোনো টিভি, এটাকে রাখতে হবে। তারা বলছে বাড়ির এই দিকটা এরকম করা উচিত, নতুন সদস্যরা বলছে, কিন্তু আপনি বলছেন না, স্মৃতি এটাকে এদিক ওদিক করা যাবে না। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ ভালো রকম সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্ত দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আর ভীষণভাবে খেয়াল রাখতে হবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে, কিন্তু নিজের প্রতিভা, নিজের গুণাবলী, এগুলোকে প্রকাশ করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। কোনো কোনো সময় অতিরিক্ত রাজনৈতিক সক্রিয়তা ঝামেলা পাকিয়ে ফেলতে পারে। নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কথাবার্তার উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। চতুর্থে বৃহস্পতি, বাড়িঘর হবে, বাড়ির বাস্তু উন্নতি হবে, প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, নতুন বন্ধুত্ব সৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে। সাবকনশিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে উন্নতি রয়েছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং নতুন বাহন সংক্রান্ত প্ল্যানিং এই সময় করা যেতে পারে। খেয়াল রাখতে হবে, 4th হাউসে বৃহস্পতি আর দ্বাদশে রাহু, বড়সড় ব্যয় করতে পারেন এই সময়। চাপ খুব বেশি হবে না, একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন। সেই ক্ষেত্রেই আপনার মনের ইচ্ছা অনুযায়ী জিনিসপত্র আপনি পারচেস করা কিনা একটু করতে পারবেন। টাকা পয়সার আদান প্রদানের ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা সৃষ্টি হতে পারে, তবে সেই বিষয়টিকে নিয়ে কিন্তু খুব দুশ্চিন্তার কারণ নেই। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। মানুষকে ভালোবাসা যেতে পারে, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও অনেকটাই বেশি। কখনো কখনো চোখের সমস্যা, পেটের সমস্যা, ব্রিদিং প্রবলেম, এগুলো গন্ডগোল পাকিয়ে ফেলতে পারে। খেয়াল রাখবেন, এই সময় আপনার 3rd হাউস, অর্থাৎ যেটাকে আমরা বৃষ রাশি হিসেবে আইডেন্টিফাই করছি, সেই বৃষ রাশির ওপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি এবং শনির দৃষ্টি রয়েছে। তাই 3rd হাউস নিয়ে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। ভাই বা বোনের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। প্রত্যেকটা কাজ আপনারা করছেন, সেই কাজগুলোর মধ্যে ডিসিপ্লিনের অভাব সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে নিজেকে কিন্তু যতটা সম্ভব সিস্টেমেটিক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আর তাহলেই কিন্তু আপনি নিজে এবং নিজের সঙ্গে কানেক্টেড সবাইকেই ভালো রাখতে পারবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। রাজনৈতিক ক্ষেত্র, বন্ধু ভাগ্য, এগুলো কিন্তু ভালো মিনের ক্ষেত্রে। মিনের প্রাপ্তিযোগ এটাও যথেষ্ট বেশি। কর্মক্ষেত্রেও ভালো। মীন রাশি, মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, কর্মের স্টেবিলিটি বৃদ্ধি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চলেছেন, এবার কিন্তু সাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুধু মার্চেই নয়, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস ধরেই সাকসেস রেট আপনার ক্ষেত্রে অনেকটাই বেশি। মীন রাশি, মীন লগ্নের মানুষদের পরিবারের মানুষজন, তাদেরও চাকরি হতে পারে।
ফলে একটা ওভারঅল ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আপনজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে একটু গুছিয়ে রাখার পরিকল্পনা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে কখনো কখনো ব্যর্থতা সৃষ্টি হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধব এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনেকদিন বন্ধুত্বের সম্পর্ক ছিল, হঠাৎ একে অপরকে প্রেমের প্রস্তাব দিলেন, হঠাৎ একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো করে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতে শুরু করলেন। এটা কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলুন। মঙ্গল রাহু দ্বাদশে এই সময় কিন্তু বাড়ি থেকে বিচ্ছিন্ন হওয়া, ফোর্সফুলি বিচ্ছিন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই মিনকে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। কিছু কিছু শত্রুতা বাড়বে। ষষ্ঠে কেতু গোপন শত্রুকে নির্দেশ করে, তারা আপনাকে উত্ত্যক্ত করবার চেষ্টা করবে, তবে খুব দুশ্চিন্তার কারণ নেই, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের অধিপতি, তিনি তুঙ্গ হতে চলেছেন। ফলে এই সময় কিন্তু বৃহস্পতি অনেক পাওয়ারফুল, রাহুর দৃষ্টি রয়েছে, যা হবে দেখে নেব, লড়ে নেব, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন এবং ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা, সেটা আপনি অবশ্যই করতে পারেন। যে সমস্ত মানুষদের বয়স মোটামুটি 50-এর কোঠায়, তাদের কিন্তু একটু সমস্যা বাড়বে। আবার যারা খুব উচ্চ পদে রয়েছেন, তাদের ক্ষেত্রেও অতিরিক্ত দায়িত্ব এবং নিম্নস্তরীয় কর্মচারীদের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বিবাহিত জীবন মাঝারি, তবে স্বামী কিংবা স্ত্রীর ডেভেলপমেন্টের ফলে আপনার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে। শারীরিক দিক থেকে তারা ভুগতে পারেন। যাদের সেপারেশনের মামলা চলছে বা আলাদা হতে চাইছেন, তাদের জন্য এটা ভালো সময়, অবশ্যই আলাদা হতে পারেন। নতুন একটা সাপোর্ট সিস্টেম আপনার প্যারালালি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্র মোটামুটি ভালো, তবে না বুঝে ইনভেস্টমেন্ট করলে কিন্তু বিপদে পড়তে পারেন। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। সেটা যদি রাখতে না পারেন তাহলে সমস্যা বাড়বে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। মানসিক দিক থেকে একটু চাপ, একটু স্ট্রেস, যেমন ভাবছেন জিনিসগুলো হওয়া উচিত সেভাবে হচ্ছে না, এর কারণে একটু দুশ্চিন্তা, এগুলো ঘটতে দেখতে পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্য বিহেভিয়ার দুশ্চিন্তার কারণ হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ একটু কম নেওয়ার চেষ্টা করতে হবে। বাজার, পাবলিক প্লেসে কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রটি খুব ভালো, চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। উচ্চবিদ্যা এবং বিদেশ যাত্রার সম্ভাবনা এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত। ছোটখাটো আইনি জটিলতা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। আত্মীয় পরিজন কুটুম্বদের জন্য একটু অতিরিক্ত দায়িত্ব পালন করবার চাপ এটাও আপনার উপরে আসতে পারে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। অতিরিক্ত দায়িত্ব আসছে, পরিশ্রম শরীরে ব্যথা যন্ত্রণার কারণ হয়ে উঠতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই শনিদেব অবস্থান করে রয়েছেন, তাই পরিশ্রমের মাত্রা না বাড়ানোই উচিত। মানুষকে ভরসা করে কখনো কখনো কিছুটা ঠকতে পারেন। আপনজনদের সঙ্গে কখনো কখনো সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ সৃষ্টি হতেই পারে এবং প্রতিবাদী মানসিকতা এটা কিন্তু কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে। কোনো কোনো সময় উত্তর ভাদ্রপদ কিন্তু শারীরিক দিক থেকেও একটু চাপের মধ্যে পড়তে পারেন। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা, নিজেকে আরেকটু ভালোবাসার চেষ্টা এটা বাড়াতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত। গোপন শত্রুতা এটা কিন্তু বিপজ্জনক। তারই সঙ্গে সঙ্গে যারা অতিরিক্ত শরীর চর্চা করেন, তাদের কিন্তু একটু বেশি সচেতন হতে হবে। ভারী জিনিসপত্র তুলতে গিয়ে শরীরটা খারাপ করে ফেলতে পারেন। পরবর্তী নক্ষত্র রেবতী। রেবতী নক্ষত্রের দিনগুলো বেশ আনন্দমুখর কাটবে। তাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। নতুন বাড়ি, ভূমি, জমি ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে। কোনো কোনো সময় রাজনৈতিক অস্থিরতাও বাড়তে পারে। নিজেকে কিছুটা যত্নের সঙ্গে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা কিন্তু বাড়বে। বড় কিছু যোগাযোগ সৃষ্টি হতে পারে। এই যোগাযোগগুলিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। নান্দনিক ক্ষেত্রে উন্নতি আসছে। আপনার মধ্যে সুপ্ত প্রতিভাকে আরেকটু জাগ্রত করার চেষ্টা করা যেতে পারে।
ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ঐশ্বরিক ভক্তি, ভালোবাসা এগুলো বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন, অ্যাস্ট্রোলজির প্রতি অ্যাট্রাকশন বাড়বে, বাড়ির কোনো নতুন ফার্নিচার, জিনিসপত্র ইত্যাদি আসতে পারে। ভাবনা চিন্তা করুন, ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। লেখালেখির দিকেও নজর দিতে পারেন, সেই কাজকর্মগুলিও আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। মীন রাশি বা লগ্নের মানুষদের কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। সাতমুখী রুদ্রাক্ষের ধারণ এটা অত্যাবশ্যক। এরই সঙ্গে সঙ্গে বাড়ির পূর্ব এবং উত্তর পূর্ব দিকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। উত্তর পূর্ব দিকে সম্ভব হলে একটা ওয়াটার ফ্লো এইটা শুরু করার ব্যবস্থা করা যেতে পারে। এটা কিন্তু ভীষণ পজিটিভ হতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি। ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন, টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না, কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না, পেশাগত অস্থিরতা, পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না, কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান, আলটিমেটলি আপনার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন হচ্ছে এটা, কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার। এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষ বন্ধু। সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন? হতে পারে আপনার বাস্তু সমস্যা, হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে, হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে, হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে, অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে। আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয়, সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলী থেকে। সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা, এটাই হচ্ছে মূল কাজ। এবং যদি আমরা সমস্যার এই উৎসকে খুঁজে বার করতে পারি, তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে। আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র, একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক। তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান। যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন, সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। খারাপ দিনও চিরকাল থাকে না, আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে। তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষ বন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই আর দেরি নয়, শুধু জন্মকুণ্ডলী নয়, সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন অন্তরা শর্মা। ডেট অফ বার্থ 26/3/1998, টাইম অফ বার্থ 4:12, সকালবেলা 4:12 অর্থাৎ AM। প্লেস অফ বার্থ হচ্ছে নদিয়া কৃষ্ণনগর। আমার বিয়ে কবে হওয়ার যোগ রয়েছে? প্রেমজ বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? অন্তরা, প্রথমেই বলি প্রেমজ বিয়ে হওয়ারই সম্ভাবনা রয়েছে, তবে টাইমিং কিন্তু এখনো সেইভাবে আসেনি। 2028 ফেব্রুয়ারির পরে তোমার বিবাহের যোগ রয়েছে এবং সেই সময় তোমার বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। এবং এই প্রেম এটা তোমার কর্মক্ষেত্র থেকে আসার সম্ভাবনা। চার্ট অনুযায়ী এখনো তুমি কাজে যোগদান করোনি, কিন্তু তাহলেও খুব শীঘ্রই তোমার চাকরিতে জয়েনিং দেখতে পাওয়া যাবে এবং প্রফেশনাল ফিল্ড থেকে কোনো রিলেশনশিপ আসবে। কাজের জায়গাটা একই ধরনের হবে, নার্সিং বা এই টাইপের কোনো কাজ বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে চাকরি, সেটা তোমার জন্য ভালো এবং সেখান থেকেই কিন্তু তোমার গ্রোথ দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই কিন্তু তুমি জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে তোমার রিলেশনশিপের জায়গাটাও অনেকটা স্ট্রং হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।